আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসের দ্বিতীয় তারাবি। এই তারাবিতে অবশ্যই আপনারা 21 বার একটা ছোট্ট দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন এবং আল্লাহ তাআলা যেন আপনাকে এই রমজান মাসে গায়েবী সাহায্য প্রদান করেন তার জন্য দোয়া করবেন। আশা করছি অবশ্যই আপনারা তারাবির নামাজ আদায় করার পরে এই দোয়ার আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি দেখবেন। শুরু হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এই মাসের প্রধান দুটি আমলই হলো সিয়াম ও কিয়াম। সিয়াম বা রোজা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য শুভে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, দাম্পত্য মিলন ও রোজা ভঙ্গ হওয়ার সকল বিষয় থেকে দূরে থাকা। আর কিয়াম হলো রাতে তারাবির নামাজ। এই তারাবির নামাজ যেহেতু প্রতি 4 রাকাত পর পর আমরা একটু করে বিশ্রাম নিয়ে থাকি, তাই একে তারাবি ও দোয়া পাঠ করা হয়ে থাকে, তাসবিহ তাহলিল পাঠ করা হয়ে থাকে। তাই এই নামাজটাকেই মূলত সালাতুত তারাবি বা তারাবির নামাজ বলে আমরা চিনে থাকি। তারাবির নামাজ এশার, ফরজ ও সুন্নত নামাজের পর এবং বিতরের নামাজের পূর্বে আদায় করা হয়ে থাকে। তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা গুরুত্বের দিক থেকে ওয়াজিবেরও কাছাকাছি। তারাবির ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ পড়বে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। তারাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবিকে কতটুকু গুরুত্ব দিয়েছেন এবং তারাবি যেন ফরজ না হয়ে যায়, সেটা আদায় উম্মতের কষ্ট হতে পারে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকেই বোঝা যায়। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে রাত্রিবেলায় মসজিদে নববীতে নামাজ অর্থাৎ তারাবির নামাজ আদায় করলেন। উপস্থিত লোকজন তার সঙ্গে নামাজ আদায় করলেন। একইভাবে তারা দ্বিতীয় দিনেও নামাজ আদায় করলেন এবং লোকসংখ্যা অনেক বেশি হলো। অতঃপর তৃতীয় এবং চতুর্থ দিনেও মানুষ একত্রিত হলো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে তাদের কাছে এলেন না। অতঃপর সকাল হলে তিনি এলেন এবং বললেন, তোমাদের অপেক্ষা করার বিষয়টি আমি লক্ষ্য করেছি বা দেখেছি, কিন্তু শুধু এ ভয়ে আমি তোমাদের নিকট আসা থেকে বিরত থাকেছি যে আমার আশঙ্কা হচ্ছিল না জানি তোমাদের উপর উহা তারাবি অর্থাৎ ফরজ করে দেওয়া হয়। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা তারাবির নামাজকে অবশ্যই গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং তারাবির নামাজ আদায় করার পরে অভাব অনটন থেকে বাঁচার জন্য, ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে একটা ছোট্ট দোয়া অন্তত 21 বার পাঠ করব। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত আছে, যা পালন করলে এই ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা ধনী ছিলেন, তাই আমরাও চেষ্টা করব আমাদের পরিবারেও যেন আল্লাহ তাআলা রিজিকে বরকত দেন, রিজিক বাড়িয়ে দেন, জীবনে প্রাচুর্য আসে, কল্যাণময় আসে। তাই অনুরোধ করছি অবশ্যই বেশি বেশি করে ইস্তেগফারের আমলপূর্বক এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করবেন তারাবির নামাজ আদায় করার পরে। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়ে যায়, পাপাচার ক্ষমা হয়ে যায়, গুনাহ ক্ষমা হয়ে যায়। সন্তান সন্ততির অভাবও আল্লাহ তাআলা রাখেন না, সন্তান সন্ততিও দিয়ে থাকেন। তেমনি আল্লাহ তাআলা ইস্তেগফারের ফলে রিজিকেও বরকত দিয়ে থাকেন। তাই আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব তিনি ভাই বোনেরা। আল্লাহ তাআলাও এমনই বলেছেন, অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার করার কথা বলেছেন, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই অন্তত 100 বার না পারলেও অন্তত 11 বার কম করে হলো আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়ে নেব তারাবির নামাজ পড়ার পরে, এবং অন্তত কম করে হলো 21 বার পাঠ করব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 21 বার দোয়াটি পড়ব। আমি আরও একবার বলে দিচ্ছি, আশা করি আপনারা দেখে দেখে হলেও পড়বেন। প্রত্যেকদিন তারাবির নামাজ আদায় করার পরে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ,
আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া তো কোনো ইলাহ নেই। এইভাবে আমলটি করুন, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন, অন্তত নিয়ত করে ফেলুন অন্তত আমিন লেখার মাধ্যমে। এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি মহান রব আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।